আজকে সকাল ৫টা বাজে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ আছে। রাত্র ১টা বাজে চলে গেলাম দোকানে প্রজেক্টর আনার জন্য। রুমে এসে দেখি কোনো হোয়াইট স্ক্রিন নাই প্রজেক্টরে খেলা দেখার জন্য। হোয়াইট স্ক্রিন আনার জন্য মলে গিয়ে আমাদের সাথে এমনটা হয়ে যাব ভাবতেও পারিনি। বাংলাদেশ থেকে আমাদের একজন পরিচিত লোক কাঁঠাল নিয়ে আসছিল। খেলা দেখা বন্ধ করে খাওয়া শুরু করলাম কাঁঠাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাতে দোকান বন্ধ করে রুমে এসে দেখি আজকে আমাদের রুমে বিরিয়ানি রান্না হয়েছে। তাই দেরি না করে বসে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে বাসমতি চাউল দিয়ে। আলহামদুলিল্লাহ আমার ভাই রান্না করছিল, আজকে অনেকটা মজা হয়েছিল খাবারটা। খাওয়া দাওয়া শেষ করে রাত্রে 1টা বাজে চলে আসলাম একটু দোকানে। এখানে আবার একটা ব্রাজিল সাপোর্টার ছেলে ছিল। ওই ছেলে বলতেছে আজকে আর্জেন্টিনা ঠকবে। আমি বললাম ওকে সকালে দেখা যাবে। তারপর আমি আর রবিন ভাই এসে পড়লাম দোকানে। দোকানটা এসে ওপেন করে ফেললাম। তারপর দোকানের ভিতরে এসে প্রজেক্টরটা চালু করে দেখতেছি ঠিক আছে কিনা সবকিছু চেক দিয়ে চলে আসলাম রুমে। প্রজেক্টরে খেলা দেখতে হইলে তো হোয়াইট স্ক্রিন লাগবে বা হোয়াইট প্রিন্ট লাগবে দেওয়ালে। আমাদের রুমে একটা সাদা কম্বল ছিল, তো আজকে এটা লাগিয়ে দেখবো কেমন দেখা যায়। আমাদের রুমে ল্যাপটপও আছে, কিন্তু ল্যাপটপের স্ক্রিনটা ছোট হাতে ভাবলাম সবাই মিলে আজকে প্রজেক্টরে খেলা দেখবো। ফাইনালি প্রজেক্টর সেট আপ করে দেখলাম কেমন আসতেছে, কিন্তু ভাগ্যটা খুবই খারাপ, এটা দিয়ে ক্লিয়ার আসতেছে না, গোলা গোলা দেখা যাইতেছে। গোলা যেহেতু দেখা যাইতেছে কি আর করার, তাই এখন আমরা চলে যাবো একটু মার্কেটে। রুম থেকে গাড়ির সামনে এসে দেখি গাড়ির উপর একটা বিড়াল শুয়েছিল। আমাদের দেখে অনেক জোরে দৌড় দিয়ে পালালো। এখন অনেক রাত্র হয়ে গেছে, আশেপাশে দোকান সব অফ করে ফেলছে। আর আমরা চিন্তা করতেছি মার্কেট খোলা পাবো কিনা। তাড়াতাড়ি করে মার্কেটে এসে দেখি মার্কেট খোলা আছে ঠিকই, কিন্তু কাউন্টার সব বন্ধ করে ফেলছে। ওনাদেরকে বলা হয়েছিল যে আমাদের একটা শুধু পেপার লাগবে, দেওয়া যাবে কিনা। তো ওনারা বললো দেওয়া যাবে না, কাউন্টার সব বন্ধ হয়ে গেছে। সরি, কি আর করে, আমরা অনেকটা লেট করে আসছি, তো তাই হিসাবের কাউন্টার সব বন্ধ হয়ে গেছে। আমাদের মাথায় আবার একটা আইডিয়া আসলো, সিমের যে অফারের কাগজগুলো থাকে ওইগুলো আবার পিছনে হোয়াইট স্ক্যান থাকে, তাই ওই সিমের অফারের পেপার গুলা নিয়ে আসলাম দোকান থেকে 6টা প্রায়। তারপর সবগুলা পেপার একসাথে করে কস্টিপ দিয়ে জোড়া দিলাম। তারপর দেওয়ালে মাপ দিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। যেহেতু আমাদের কাছে অন্য কোনো বিকল্প নাই, তাই এটা দিয়ে কাজ চালাতে হবে। প্রজেক্টরটা ফাইনালি সেট আপ করে ফেললাম। এখন আবার দেখতেছি অনেকটাই ক্লিয়ার আসতেছিল আগের থেকে। প্রজেক্টরটা আমার ভাই সেটিং করতেছে, মনু আর আমি বসে পড়লাম কাঁঠাল খাওয়ার জন্য। এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের একজন পরিচিত লোক নিয়ে আসছিল দেশ থেকে আসার সময়। বিদেশে থাকার কারণে কত যে সিজনাল ফল মিস করতেছি দেশের। আর আমাদের এখানে তো পাওয়াই যায় না কাঁঠাল, আর যদি পাওয়াও যায় অনেক বেশি দাম পড়ে। ছোট একটা কাঁঠালের দাম আসবে 4 থেকে 5 হাজার টাকা। খাওয়া শেষ করে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু সকালে আমার ভাই যখন খেলা দেখতেছিল আমিও সজাগ পাইছিলাম, কিন্তু ঘুমের কারণে আর খেলা দেখা হয়নি। তারপর সকালে ঘুম থেকে উঠে দোকানে চলে আসলাম। যদিও আমি সকালে খেলা দেখি নাই, তাও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমি এখন পর্যন্ত জানি না কোন দল উইন হয়েছে, তাই ফেসবুকে স্ক্রল করতেছিলাম, ফাইনালি দেখি আর্জেন্টিনা উইন। ইয়েস। তারপর আমি আবার দোকানে এসে পুরোটা খেলা দেখছিলাম। খেলা দেখা শেষে আবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি আমার নিউজ ফিডে শুধু এগুলাই আসতেছিল। আমার পছন্দের টিম জিতে গেছে, ভালোই তো লাগে দেখতে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।